ফোরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সেই ভবিষ্যৎবাণী, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরাত নদী থেকে স্বর্ণ নিতে উম্মতকে নিষেধ করেছেন, এবং উক্ত হাদিসের সাথে বর্তমান ফুরাত নদী বাস্তবতার কতটুকু মিল রয়েছে। পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। টানা কয়েক বছর নাগাদ ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে। তা নিয়ে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? ফোরাত নদীকে আরবিতে বলা হয় নাহরুল ফুরাত ও ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস রিভার। এই ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কের উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার অর্থাৎ 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অগভীর বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি কারণ। এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পর থেকে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে ফোরাত নদী নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ বুখারী শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর 7119, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশগ্রহণ না করে। সহিহ মুসলিম শরীফ কিতাবুল ফিতান 2894 নম্বর হাদিসে আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে, রাসূল বলেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ না পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এ যুদ্ধে রেহাই পাবো, অর্থাৎ স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে, এর দুটি অর্থ হতে পারে। 1, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে। 2, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। মূল কথা হচ্ছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণে স্বর্ণ যেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদী আগমনের আগ মুহূর্তে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এর ভাষ্যমতে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার আগে অবশ্যই একটি আগুন বের হবে, অর্থাৎ ইয়েমেন থেকে একটি ভয়াবহ আগুন মানুষকে সিরিয়ার দিকে ধাবিত করবে। সেই হিসাবে বলা যায় এই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কিয়ামতের আলামত। এরপরেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসাবে সাব্যস্ত হবে না। তাই সম্প্রতি সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের আলামত হিসাবে ধার্তব্য হবে না। তবে যারা বলছেন ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, তাদের ব্যাখ্যা মতে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়, তাই হাদিসে বর্ণিত কানজুম মিনান জাহাব বা স্বর্ণের খনি দ্বারা এই তেল খনিজ সম্পদ উদ্দেশ্যে, যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি। এই ব্যাখ্যা গৃহীত নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে একটি এমন শব্দ পাওয়া যাবে না যার অর্থ হলো তেল। জাহাব শব্দের প্রকৃত অর্থ হলো সোনা। সুতরাং হাদিসে বর্ণিত কানজুম মিন জাহাব দ্বারা স্বর্ণের খনির উদ্দেশ্যে বলা হয়েছে। তেল উদ্দেশ্য নেওয়াটা বোকামি ছাড়া কিছুই নয়। সুতরাং এটা স্পষ্ট যে কিয়ামতের আগে অবশ্যই ফোরাত নদীতে স্বর্ণের খনি প্রকাশিত হবে এবং এই স্বর্ণের খনির দখলদারিত্ব নিয়ে বিশ্ব নেতাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই পার্থিব যুদ্ধে জড়াতে নিষেধ করেছেন, কেননা এ যুদ্ধে সংশ্লিষ্ট সকলের মৃত্যু অনিবার্য। ফলে সম্পদ তারাই ভোগ করবে যারা এ যুদ্ধ থেকে নিজেকে বাঁচাতে পারবে। জন্য অসংখ্য মুহাদ্দিসগণ ফুরাত নদীর স্বর্ণের পাহাড় উন্মোচন হওয়া ইমাম মাহদীর আগমনের আলামত হিসেবে নির্ধারণ করেছেন। সুপ্রিয় দর্শক, হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতে যত আলামতে বর্ণনা পাই, কোনো না কোনো ঘটনার ক্ষেত্রে সুনিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি যে এটাই কিয়ামতের আলামত। যেমন ইমাম মাহদীর কথাই ধরা যাক, ইমাম মাহদী দুনিয়াতে একজনই আসবেন, এটাই সত্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে ইমাম মাহদী নামে কত লোক মিথ্যাচার শুরু করেছে এবং এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, কিন্তু প্রকৃত ইমাম মাহদীর আগমন এখনো হয়নি। মূলত ইমাম মাহদী ও কিয়ামতের আলামতের ছুতায় অনেক মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায়। সুযোগ তৈরি করা হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাগুলোকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে অরাজকতা সৃষ্টি করার।
প্রকৃত মুমিনের কাজ কখনো কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়, বরং নিজেকে নেক আমলের জন্য বেশি উদ্বুদ্ধ করাটাই উদ্দেশ্য। এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সকল চেষ্টা বাদ দিয়ে শুধু ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় বসে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো পরকালের জন্য অব্যাহতভাবে কাজ করে যাওয়া। যে যতটুকু করবে সে তাই আখিরাতে পাবে।